এজন্য এই কোরআন যাদের জীবনে অনুসরণ হবে তাদের জীবন হবে দামি জীবন। আমাদের কওমি মাদ্রাসায় একটা কিতাব আছে, দ্বিতীয় শ্রেণীতে পড়া হয়। এই কিতাবের নাম হলো উর্দু কি পহলি কিতাব। কিতাবটা উর্দু ভাষায় রচিত, উর্দু ভাষায় বাচ্চাদেরকে পড়ানো হয়, দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকে। যে কোরআন কেন নাযিল হয়েছে এখানে সুন্দরভাবে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোরআন কি শুধু মানুষকে ফু দেওয়ার জন্য, পেট ব্যথা, মাথা ব্যথা এর ফু দেওয়ার জন্য কোরআন নাযিল হয়েছে? শুধু নামাজের মধ্যে তেলাওয়াতের জন্য কোরআন নাযিল হয়েছে? নাকি শুধু মানুষকে তেলাওয়াত করে শোনানোর জন্য কোরআন নাযিল হয়েছে? কি কারণে কোরআন নাযিল হচ্ছে ওইখানে দেখছেন जो जानवरों को इंसान बनाने के लिए अल्लाह ताला ने कुरान नाज़िल फरमाई। হলো যে জানোয়ারকে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। অর্থ কি? জানোয়ারকে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। তাহলে কোরআনে কারীম কি পেট ব্যথার জন্য নাযিল হয়েছে? কথা বলতে হবে, মাথা ব্যথার জন্য নাযিল হয়েছে? এই জন্য জানোয়ারকে ইনসান, জানোয়ারকে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। এটা আমাদের কওমি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর 3 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চাদেরকে শেখানো হয় যে কোরআনে কারীম কেন নাযিল করা হয়েছে। जानवरों को इंसान बनाने के लिए अल्लाह ताला ने कुरान नाजिल फरमाए। जानवर गुलोके अल्लाह पाक इंसान বানানোর জন্য, মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। আল্লাহ কোরআনে কারীমে বলেন আর রহমান, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন রহমানের পরিচয় দেন। আল্লাহ বলে আর রহমান, দয়ালু তিনি। তোমরা বলো রহমানকে, রহমানের পরিচয় চাও, তো রহমানের পরিচয় শোনা। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহু আকবার। রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি হলো রহমান। রহমানকে যে কোরআন শিখিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, এখানে আল্লাহ এটা বলে নাই আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। এই রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন, তিনি রহমান, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ কেন বললেন যে আগে রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন? আল্লাহ কেন আগে কোরআন শিক্ষা দিয়েছেন এই কথা জানলেন। মুফাসসিরিন کرام ব্যাখ্যা করেন যে আল্লাহ কেন আগে আনলেন যে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি রহমান, মানুষ সৃষ্টি করেছেন তিনি রহমান। এর কারণ কি? কারণ হলো কোরআন যদি তার ভিতরে ফিট না হয় সে মানুষই না। এজন্য আল্লাহ এই কোরআনের কথা বলেছেন যে কোরআন দিয়া আল্লাহ পাক মানুষ অমানুষকে মানুষ বানাবে। এজন্য কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা আল্লাহ শুরু করেছেন সূরাতুল বাকারা, আলিফ লাম মিম, বাকারাতুল হুরুফ। বড় মুফাসসিরিন کرام বলেন যে কেন সূরা বাকারা দিয়ে শুরু করলো আর শেষ হলো সূরা নাস। এর দ্বারা বুঝালেন যে হায়াওয়ানের জিন্দেগি থাকবে, পুরা কোরআন যখন তার মধ্যে ফিট হবে তখন সে পরিপূর্ণ মানুষ হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন কেন? হায়াওয়ানকে মানুষ বানানোর জন্য, নাকি মানুষকে হায়াওয়ান বানানোর জন্য? তো বলেন কোরআন কেন নাযিল করলেন? হায়াওয়ানকে, জানোয়ারকে মানুষ বানানোর জন্য
আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন যে হাইওয়ানগুলোকে, জানোয়ারগুলোকে আল্লাহ পাক মানুষ বানাবেন। কোরআনের আরেকটা আয়াত আল্লাহ বলে ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل رب العالمين ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আমি আল্লাহ জাহান্নামকে অধিকাংশ মানুষ এবং ইনসান এবং আমি আল্লাহ পাক জিনের জন্য জাহান্নামকে বানিয়েছি, রাখিয়েছি। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس এরা কোন প্রকার মানুষ, কোন প্রকার জিনের তিনটা গুণ আল্লাহ বলেছে। এক নম্বর লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এক নম্বর আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি কিন্তু এই অন্তর দ্বারা সে বুঝে না। অন্তর দিছি, অন্তরে কোরআন বুঝে না, কোরআন অনুধাব করে না, অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় নাই, অন্তরের মধ্যে তাকওয়া নাই। কেরকম? তার অন্তরে আল্লাহ এরকম ভয় নাই যে মানুষের সম্পদ মেরে খায়, মানুষের জমি মেরে খায়। খেত দান খেত করছে, খেতের আয় কাটতে কাটতে আল্লাহর বান্দা একের আরেকবার খেতের মধ্যে একটা ঢুকে গেছে। নাউজুবিল্লাহ, এরকম আছে কি নাই? তার কলম কি এটা অনুভব করে না যে এটা হারাম, জুলুম হচ্ছে, আমি তার উপর জুলুম করতেছি, এটা জুলুম। ছেলেকে বিয়ে করে গেছে, বইয়ের বেতন তো 5 লাখ দিতে নাইলে বিয়ে করবো, এটা যে জুলুম, যৌতুক দিয়ে জুলুম, এটা হারাম, এটা তার দিলে অনুভব হয় না। আল্লাহ বলে এরকম মানুষ জাহান্নাম, যে তার দিলে গুনাহ এটা অনুভব হয় না। দাবি দেওয়ারের সামনে যাচ্ছে, দেওয়ারের হাত ধরতেছে, এটা যে গুনাহ, এটা যে হারাম, এটা তার দিলে অনুভব হয় না। আল্লাহ বলে এরকম নারী এবং পুরুষের জন্য জাহান্নাম। এক নম্বর লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এক নম্বর কি অন্তর আছে, অন্তর দ্বারা কি করে না, বুঝে না। আমি আল্লাহ যেটা হারাম বানাইছি এটা হারাম সে বুঝে না, যেটাকে হারাম হালাল বানাইছি হালাল সে বুঝে না। এক নম্বর সে জাহান্নামে, এই গুণটা করে। দুই নম্বর আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দুই নম্বর আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, কান তারা শেষ শুনে না। অর্থ কি? বইটা না, আমি আল্লাহ কান দিয়েছি, এই কান কেন আল্লাহ দিয়েছি কোরআন তেলাওয়াত শোনার জন্য, এই কান কেন আল্লাহ দিয়েছি ওয়াজ নসিহত শোনার জন্য, এই কান কেন আল্লাহ পাক দিয়েছি মা বাবার কথা শোনার জন্য। কিন্তু ওই আল্লাহ পাকের বান্দা ওই কান দ্বারা কোরআন তেলাওয়াত শুনে না, ওই আল্লাহ পাকের বান্দা ওই কান দ্বারা মা বাবার কথা শুনে না, আল্লাহ পাকের বান্দা ওই কান দ্বারা হাদিসের কথা শুনে না, ওই আল্লাহ পাকের বান্দা ওই কান দ্বারা গান শুনে, হিন্দি গান শুনে, ওই আল্লাহর বান্দা ওই কান দ্বারা সারাত বেগানা নারীর কথা শুনে। আল্লাহ বলে এরকম কানওয়ালা জাহান্নামী। দুই নম্বর, এক নম্বর কলম আছে বুঝে না, জাহান্নামী। দুই নম্বর কান আছে শুনে না, কোরআন হাদিসের কথা শুনে না, জাহান্নামী। তিন নম্বর আল্লাহ বলে ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা চোখ দিছি, চোখ দ্বারা দেখে না, চোখ দিছি, চোখ দ্বারা কোরআন খুলে দেখে না। 40টা বছর জীবনের পার হয়ে গেল, এখনো কোরআনে কারীম একটা বোতাম নিজের জিন্দেগিতে পড়লো না। 80টা বছর পার হয়ে গেল, এখন একবার আমি আল্লাহ পাকের কোরআন পড়ে দেখলো না। এরা হলো জাহান্নামী। এরপর আল্লাহ উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। উলাইকা এরাই কাল্লানাম, মানে চতুষ্পদ জন্তু, গরু, গাধা, ভেড়া, ছাগল, মহিষ, এদের মতো। আল্লাহ বলে না, এটা বললে কম হয়ে যাবে, বরং এর চেয়ে খারাপ, যাদের তিনটা জিনিস আমি আল্লাহ দিছি। এক নম্বর কি? দিল দিছি, বুঝে না। দুই নম্বর চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। তিন নম্বর কান দিছি,
কান দ্বারা শুনে না। আল্লাহ বলে এরা জাহান্নামী, এরা চতুষ্পদ জানোয়ারের মতো না, চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। এই কথাটাই মুসাদ্দিক বলেছেন, जानवर को इंसान बनाने के लिए अल्लाह ताला ने कुरान नाजिल फरमाए, যে জানোয়ারকে ইনসান বানানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই যে তিন গুণ আমাদের ভিতরে আছে, কান দিছে শুনে না, চোখ দিছে দেখে না, দিল দিছে অনুভব করে না, এই তিন গুণওয়ালা জানোয়ার ওলা আকার আকৃতি মানুষের কিন্তু জানোয়ারের গুণ, তাদেরকে মানুষ বানানোর জন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। এখন কথা হলো আমাদের মানুষ হওয়ার ফিকির নাই, মানুষ হওয়ার চিন্তা নাই, কিভাবে মানুষ হওয়া যায় এই চিন্তা নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেক মানুষের শুনো, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, ইসলাম নিয়ে আল্লাহ পবিত্র ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। তার মা যদি চায় তাকে ইহুদি বানায়, তার মা যদি চায় তাকে মুসলমান বানায়, তার বাবা যদি চায় তাকে খ্রিস্টান বানায়, মা বাবা চাইলে তাকে মুসলমান বানাইতে পারে, মা বাবা চাইলে তাকে খ্রিস্টান বানাইতে পারে, মা বাবা চাইলে তাকে ইহুদি বানাইতে পারে। সুতরাং দুনিয়ার মা বাবারা, তোমরা যারা আসো, তোমরা সন্তানকে তোমরা মানুষ বানানোর চিন্তা করো। আমরা আমাদের সন্তানকে মানুষ বানানোর চিন্তা ফিকির আমাদের মধ্যে না। কিভাবে মানুষ হয় এই চিন্তা, কিভাবে আমেরিকা যাবে এটা চিন্তা আছে, কিভাবে জাপান যাবে এটা চিন্তা আছে, কিভাবে সৌদি যাবে এটা চিন্তা আছে, কিভাবে ইউরোপ আফ্রিকা বিদেশ যাবে, আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বিদেশিরা হবে, কোটি কোটি টাকা কামাবে, আমাকে দিবে, আমি পয়সা পয়সা খাবো, এই চিন্তা প্রত্যেকটা মা বাবার অন্তরে এবং মাথায় ঘুরে। কিন্তু একটা মা বাবার দিলে এইটা আসে না যে আমার সন্তানকে মানুষ বানাইতে হবে। ইনসান, আল্লাহ ইনসান, যে আল্লাহ খলাকাল, আল্লাহ খলাকাল আর রহমান, আল্লাহ কোরআন খলাকাল ইনসান, আল্লাহ যে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, মানুষ হইতে হবে, এই চিন্তা ফিকির আমাদের বাবা মার ভিতরে নাই। বরং বাবা মার ভিতরে আমাদেরকে কুকুর বানানোর চিন্তা, মহিষ বানানোর চিন্তা। কেন বললাম যে এই দেশগুলোকে বানানোর চিন্তা, এই দেশে গেলে কুকুরের সাথে জিনা করে নারীরা, কুকুরের সাথে তাদের যৌনচার, মিঠাই, এইসব দেশে বানানোর চিন্তা ফিকির, এটা খারাপ করতেছে না ফাটা, কিন্তু আমার সন্তানকে এলাকে মানুষ বানানোর চিন্তা আমার করতে হবে। বিয়া করে বিয়ার উদ্দেশ্য অনেকে জিজ্ঞাসা করা, কি ব্যাপার বউ দেখছো বিয়া করবা, কতটুকু আগেছ? মানে বাবার মোটামুটি হয়েছে না, এইটা তোমাকে বলা হয় নাই। তুমি যে বিয়ে করতেছো তোমার উদ্দেশ্য কি? বিয়া করার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। এটাই অনেকে জানে না। আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নেক সন্তান, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর তিনটা জিনিস বিয়ার উদ্দেশ্য। এক নম্বর আল্লাহ পাকের সন্তুষ্টি, দুই নম্বর হলো নেক সন্তান। এরকম সন্তান ইনসান সন্তান, যে সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হবে, যে সন্তান বড় হয়ে মুফতি হবে, মুহাদ্দিস হবে, ইনসান হবে, ইসলামী খেলাফত পৃথিবীর মধ্যে কায়েম করার জন্য প্রয়োজনে কাফেরদের সাথে জিহাদ করবে, যুদ্ধ করবে, এরকম সন্তান বানানোর জন্য আল্লাহ পাক বিয়ার বিধান রাখছে। আমার সন্তান মুজাহিদ হবে, আমার সন্তান বড় আলেম হবে, এই তামান্না বিয়ার আগে থাকবে মা বাবা। আর বাবা মার ধামাকা দেয় না আমার সন্তান পড়ে বিদেশে যাবে, কোটি কোটি টাকা কামাবে, ইনসান বানানোর চিন্তা। এই জন্য আল্লাহ বলেন যে ইনসান বানানোর চিন্তা করো। রাসূল বলেন প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে আসে, কিন্তু তার মা বাবা তাকে ইনসান বানাইতে পারে, তার মা বাবা তাকে কাফের বানাইতে পারে। সুতরাং দুনিয়ার মা বাবারা, তোমরা তোমাদের সন্তানকে ইনসান বানানোর চিন্তা করো, কাফের বানানোর চিন্তা করো না। বিবাহ যখন করবা বাসর করে চিন্তা করে রাখবা, আল্লাহ আমাকে যে সন্তানটা দিবা, এই সন্তানটাকে আমি দ্বীনের মুজাহিদ বানাবো, এই সন্তানটাকে আমি আলেম বানাবো, এই সন্তানটাকে আমি মুফতি মুহাদ্দিস বানাবো, এই সন্তানটাকে আমি ইনসান বানাবো। এই চিন্তা কি বাবা মার ভিতরে থাকতে হবে। আমার
থেকে টাকা পয়সা কামানোর মেশিন বানানো যায়, এই শিক্ষানীতি ঠিক না? ঠিক বললাম? খাজা কুতুবউদ্দিন কাকি, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন না? দিল্লির মধ্যে যার নামে এখনো কুতুব মিনার আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কেনটাকে কাকি বলা হয়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন তার মা বাবার বিয়ে হয়ে গেল, সন্তান থেকে আসলো, সন্তান কুতুবউদ্দিন হয়ে গেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর চলে যায়, 5 বছর 6 বছরের মাথায় কুতুবউদ্দিন যখন এত হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, বাবা তার মাকে ডাক দেওয়ার, স্ত্রী আমার সন্তানকে তো ইনসান বানাইতে হবে, সুবহানাল্লাহ, আমার সন্তানকে ইনসান বানাইতে হবে। এই ইনসান বানানোর চিন্তা তুমি কি করছো? স্ত্রী করছে আমি পেরেশানির দরকার নাই, ইনসান বানানোর যা চিন্তা সমান করে রাখছে, সুবহানাল্লাহ। আমাদের বউরা তো মাশাআল্লাহ, বলামা ইনসান বানানোর চিন্তা করতেছি, এটা ফেলে রাখতেছি আর বইয়া টিভি দেখতেছি, ফেলে রাখতেছি আর বইয়া টিকটক দেখতেছে। কি রে রে সরাসরি প্রেম করছে, এটা বলে বাদ, এটা ফেলে থেকে পাহাড়ি পৃথিবী আয়ালো বয়সটা খালি কোনো নামে বারো হইব, তাইলে আমিও বারো। ইনসান বানানোর চিন্তা কে করছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বাবা। বাবা মাকে ডাকতে বলতেছে, স্ত্রী আমার ছেলে তো 6 বছর হয়ে গেছে, তাকে ইনসান বানানোর চিন্তা তুমি করছো কিনা? কি চিন্তা করছো? স্ত্রী বলে স্বামী চিন্তা যা সব আমি করে নিয়েছি, আপনার কোনো পেরেশানির দরকার নাই। স্বামী বলতেছে স্ত্রী যদি তুমি তাকে ইনসান বানানোর চিন্তা করো, মানুষ বানানোর চিন্তা করো, আমার পক্ষ থেকে যত সাহায্য সহযোগিতা লাগে সব আমি করবো। মা বলে ইনসান বানাতে হলে আমার সন্তানকে বানিয়েছে, নিয়ে আমার পেশায় গিয়া ভর্তি করাইল, বললো হুজুর আমার সন্তানকে ইনসান বানায় দেন, আমার সন্তানকে মানুষ হয়ে যায়। এই দ্বিতীয় শ্রেণীতে বলানো হয় জানোয়ারও को इंसान बनाने के लिए अल्लाह ताला ने कुरान नाज़िल फरमाए। এই কওমি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে, দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকে বলানো হয়, ওরে কওমি মাদ্রাসার ছাত্ররা তোমরা শুনে রাখো যে মাদ্রাসায় আসছো, আর এই কোরআন আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছে। তোমরা তো হাইওয়ানাতের জিন্দেগিতে আসো, কেরকম হাইওয়ানাতের জিন্দেগি? মাদ্রাসার বাইরে আসো বেমনদের জিন্দেগি, মাদ্রাসার বাইরে আছো সুদের জিন্দেগি, মাদ্রাসার বাইরে আসো ঘুষের জিন্দেগি, মাদ্রাসার বাইরে আসো বিপদের জিন্দেগি। চার দোকানে বসবা গিবত, বাড়িতে বসবা গিবত, এখন তো মসজিদে বসেও গিবত হয়, গিবতের বাজার সব থেকে তোমাকে ফারেক বানায়া তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। প্রথম শ্রেণীতে তুমি পড়লা, আল্লাহর পরিচয় পাইলা, দ্বিতীয় শ্রেণীতে তুমি পড়বা, তোমাকে পরিপূর্ণভাবে ইনসান হতে হবে। আর ইনসান হওয়ার জন্য আল্লাহ পাক তোমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আল্লাহ কোরআন নাযিল করেছে। এই শিক্ষা দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদেরকে দেওয়া হয়। আমরা তো আমাদের সন্তানদেরকে ইনসান বানানোর শিক্ষা দেই না, বরং মা বাবাই তো খাঁটি ইনসান হইতে পারে না। বাইজি বুস্তামিকে তার মা মাদ্রাসায় নিয়ে আসে, বাইজি বুস্তামি এত বড় আল্লাহর ওলি একদিনে হয়ে যায় না। আমাদের সন্তানগুলো আল্লাহর ওলি কেন হচ্ছে না? সমাজে কেন হিরুচ্ছি, মদখুর, ইয়াবাখুর, জুয়াখুর, সুদখুর বাড়তেছে? এর মধ্যে সবচেয়ে বড় অবদান আমি বলবো বাবা মা। বাবা মার দোষে সন্তানগুলো ইয়াবাখুর হচ্ছে, বাবা মার দোষে সন্তানগুলো মদখুর হচ্ছে। বাবা মা, যারা বাবা মা আছেন তাদের এই কথাগুলো শোনা ভালো লাগতেছে না, অনেকের ভালো না লাগতে পারে। হুজুর কিভাবে আপনার সন্তান যখন ছোট্ট ছিল তাকে আপনি ভালো পরিবেশে আপনি তাকে মানুষ করেন নাই, আপনার সন্তান যখন ছোট ছিল আপনার সন্তানের সঙ্গে আপনি সিগারেট খাচ্ছেন, আপনার ছেলে ইয়াবাখুর হবে না? আমার ছেলে হবে? ছেলে তো মনে করছে বাবা সিগারেট খায়, তাহলে এটা বড় খাইতে হবে। বাবা যদি সিগারেট খায় আমার হিরোইন খেতে হবে, বাবা যদি হিরোইন খায় আমার মদ খেতে হবে। বাবা থেকে উপরে থাকতে সন্তানের সঙ্গে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী স্ত্রীর 14 গোষ্ঠীতে দেওয়া রয়েছে, স্ত্রী স্বামী 14 গোষ্ঠীতে দেওয়া রয়েছে। এই সন্তান গাড়ি শিখবে না, আল্লাহ মাতুব দাহার হবে। আমি তো তবিও আপনি জানি না
বয়ান করছি না, আমার 2 বছর আগে পড়ছিল 10টা জিনিস তুমি যাই না তোমার সন্তান বিয়া করছো, তোমার সন্তান হবে নেক সন্তান, কিভাবে তোমার সন্তানকে নেক বানাইতে হবে বিয়া করার আগে জানি না। ফিকির তো আমাদের ভিতরে নাই। সন্তান কেন অসুখ হচ্ছে? বাইজি বুঝলাম কিন্তু মা মাদ্রাসায় দিয়েছে যে হুজুর আমার সন্তানকে মানুষ বানায় একেবারে পড়ালেখা শেষ করে বাইক পাঠাবে। 1 বছর 2 বছর 3 বছর বাইজি বুঝলাম বাড়িতে আসে। 3 বছর পরে ছোট বাচ্চা 6 বছর 7 বছরে 3 বছর মারে না দেখলে মার উপরে একটু টান আছে, বলবো হুজুর আমার মার একটু দেখতে মন চাইছে, মারে দেখবা, ঠিক আছে যদি আগামীকাল 2 পারা সবক শুনাইতে পারো তাহলে তোমাকে কোরআন শরীফ 2 পারা শোনাইতে পারো অবস্থা, তাহলে তুমি তোমার মাকে দেখতে যাবা। তাও কতটুকু সময়? সকালে যাবা, মাদ্রাসায় এসে জোহরের নামাজ পড়বা। উস্তাদ করে গেছে 2 পারা শুনাইতে পারবো না, পরের দিন 2 পারা শোনাই দিচ্ছে। উস্তাদ পেরেশান, যদি না দেন তাহলে উস্তাদের কথা মিথ্যা হয়ে যাবে। উস্তাদ বলে ঠিক আছে ভাই যাও বাড়িতে, যায় সেইরা বাড়িতে গিয়ে জোহরের আগে চলে আসবা। বাইরে তো খুশি, মারে দেখবো 3 বছর করে মারে দেখবো। ছোট বাচ্চা বাড়িতে গিয়া মা জোহরের নামাজের সময় হয়ে গেছে, যায় নামাজ বিছাইছে, মা নামাজে দাঁড়াবে, ওই সময় দরবারে লোক দিছে, মা আমি ভাইজি। ভাইজি কি? ভাইজি না আমার কোনো ছেলেই নেই। কি বলবেন? আর আমরা আমাদের সন্তানের মাদ্রাসা দিয়ে হুজুর আমার শালী বাসুরের দেওরের বোনের বিয়া, ইলেকশন তো শুনিলাম মানুষের বিয়া খাওয়া গেছে, বিয়ার মধ্যে অধিকাংশ বিয়ার মধ্যে নোংরা হয়। 1 সপ্তাহ তার জিন্দগি থেকে নষ্ট করতেছেন। 1 সপ্তাহে সে 10টা 20টা পড়ত কোরআন, 10 20টা তার জীবনে পিছু পড়লো। বাবা মা তার সন্তানের জিন্দগি নষ্ট করতেছে, বিয়া খাওয়া গেলে সন্তানের 10 দিন তার মাদ্রাসা বন্ধ। বাইজিদের মা কি বলতেছে? বাইজিদ নাম আমার কোন ছেলে না, মা না আমি তোমার সন্তান বাইজিদ। বাইজিদের মা বলে যদি বাইজিদ হয়ে থাকো তাহলে তোমার মাদ্রাসায় দেখার কথা, আমার সন্তানের মাদ্রাসায় দিয়ে আসছে কথা, হুজুরের সাথে সে দেখা করা শেষ করে আসবে, এখন তো আসার কথা না। বলে মা হুজুর থেকে শুনে নিয়ে আসছি, যদি তুমি আমার সন্তান হয়ে থাকো যে দরজায় পা দিছো এই দরজা দেখি মাদ্রাসায় চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? আমরা আমাদের সন্তানকে শিখেছি। এই মসজিদে হুজুরে বাড়ি দিছে একটা, আয়েশার হুজুরে ফিরানি শুরু করছে। মা বাবা তো বলবে আদর, আর সন্তান কি মা বাবা বলা হবে? সন্তান ফিরে সন্তান মানুষ হবে না, একটু তাকরার করতে হয়। আয়েশা হুজুরে বলবে আমার সন্তানের আমি জীবনে ফুলের টুকা লাগাইছি না, ফুলের টুকা লাগাইছে না কিন্তু বলে অবাক করেছি। মানুষ করতে হবে। ইসলাম বলেছে, রাসূল বলেছে সন্তান যখন বড় হবে ঘরের মধ্যে ব্যাগ টানে রাখো, শাসনের লাঠি বাবার হাতে থাকবে। সন্তান যেন ভয় পায়, স্ত্রী যেন ভয় পায়, শাসনের লাঠি থাকবে। স্ত্রী নামাজ পড়বে না, তাকে শাসন করবে। সন্তান 7 বছর হবে তাকে নামাজের তাওকিদ দিবে, বাবা মসজিদে যাও, 10 বছর হবে ভিতরে আঘাত করবে। ইসলাম বলেছে শিক্ষা তো আমাদের ভিতরে নাই, ইনসান বানানোর শিক্ষা আমাদের মা বাবার ভিতরে নাই। বাইজি ওই পীড়া থেকে মাদ্রাসায় চলে গেছে, 12 বছর পরে পুরো আলেম হইয়া বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানকে মানুষ বানানোর কতটুকু ফিকির করছি আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য কতিপদিন বুকিয়ার কাকির মা তার সন্তানকে মানুষ বানানোর জন্য কই নিয়ে গেছে মাদ্রাসায়। কই মাদ্রাসায় কতিপদিন বুকিয়ার জোহরের সময় সকালে গেছে, জোহর পর্যন্ত কইরা বাড়িতে এসে এখন যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে বাবা আমার শুনে। বাড়িতে এসে মারে মানে মা মাদ্রাসায় কইরা খিদা লেগে গেছে, খাবার দাও। মা বলে খাবার তো খাইবা, উজু করে আস। সুবহানাল্লাহ বলে খাবার খাইবা, কি করে আসো? উজু করে আসো। মা উজু করে আসছি, খাবার খাইবা তো নামাজে দাঁড়ায় কার কাছে খাবার চাইবা? আল্লাহর কাছে চাও। ওই কুতুবুদ্দিন খাবারের মালিক কে? আল্লাহ। নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চাও। কুতুবুদ্দিন নামাজ পড়ে দোয়া করতে আমার খাবারের ব্যবস্থা করেন। এখন মাকে বললো মা আল্লাহর কাছে দোয়া করলাম, খাবার কই? কুতুবুদ্দিনের মা বলে ওই বাচ্চা খাবারের দোয়া করছো, খাবার তালাশ করো, কারণ আল্লাহ তোমার হাতে খাবার দেওয়া যাবে না, দোয়া করতে হবে, রিজিক তোমার তালাশ করতে হবে।
কি শিক্ষা দিতেছে? মা তার সন্তানকে এই যে আকীদা শিক্ষা দিতেছে। 6 বছরের বাচ্চা চাইবা কোনো কিছু কার কাছে চাইবা? আল্লাহর কাছে। আমার কাছে না, খাবার চাই না, আল্লাহর কাছে। এই যে মা শিক্ষা দিবে চাইলো আল্লাহর কাছে, এবং খোঁজাখুঁজি করে আলমারির ভিতরে ভাত রাখছে, খাবার এনে খাইছে, হ্যাঁ বাচ্চা ঘুমায়া যায়। এইভাবে কতদিন বক্তিয়ারকে মা তালিম দেয়। একদিন মা বেড়াতে চলে যায়, জোহরের সময়ের আগে মা মনে করছে আয়সা করবে, কিন্তু কারণবশত আসতে পারে নাই। মা আয়সা দেখে কতদিন বক্তিয়ার কাকি তোমার দেশের দিকে এসে খাবার চাবে। মা আল্লাহকে ডাকবে, বলে আল্লাহ আমার সন্তানকে আমি একটা বিশ্বাস তার দিলে ঢুকাইছি, রিজিকের মালিককে। রিজিকের মালিককে পৃথিবীর মধ্যে এরকম কোন পানি নাই যে পানির রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে না। সুতরাং আল্লাহ রিজিকের মালিক আল্লাহ যে আকীদা বিশ্বাস আমি আমার সন্তানের ভিতরে ঢুকাইছি। আল্লাহ তার দিন যেন ভেঙে না যায়, আল্লাহ তুমি ব্যবস্থা করো। আমার আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ বলে কুতুবুদ্দিনের মা চিন্তা করতে হবে না, আমি আল্লাহ গায়বী ভাবে তার সন্তানের জন্য ব্যবস্থা করে দেব। মা আইসে দইরা আতারে রান্না করছে, রান্না করে সন্তান কুতুবুদ্দিন উঠে বাবা খাবার খাবে না, নামাজ পড়ছো? বলে মা খাবার তো কমেই খাইতেছি, আজকে রুটি আর গুস্তটা এত মজা হয়েছে। কাকি বলায়, কাকি বলতে হলো রুটি, হিন্দিতে কাকি বলায় রুটি। দুনিয়াতে থাকতে যে জান্নাতের গুস্ত এবং রুটি খেয়েছিল, এই জন্য তার নাম হয়ে গেছে কাকি রহমাতুল্লাহ আলাইহি। এরকম সন্তান মানুষ বানানোর মেহনত করছে, যে সন্তান দুনিয়াতে থেকে জান্নাতি রুটি মাংস দিয়েছে। আমরা আমাদের সন্তানকে মানুষ করার কতটুকু চিন্তা বিক্রি করছি, আলোচনা আরো দীর্ঘ হবে। এই জন্য আমাদের ভাইয়েরা মুহতারাম হাজিরিন, আমরা তো আমাদের সন্তানকে মানুষ বানানোর চিন্তা করি, মানুষ বানানোর ফিকির করি। মানুষ কিভাবে বানানো যায়, এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা এবং বাবা চিন্তা করছে আমার সন্তানকে মানুষ বানাইতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আমাদের সন্তানকে মানুষ বানানোর চিন্তা করি, ইনসান বানানোর চিন্তা করি। যখন আমার সন্তান ইনসান হয়ে যাবে, তখন আর মহল্লার মধ্যে, দেশের মধ্যে অমানুষিকতা থাকবে না, অমানবিক কথা থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, জয় থাকবে না, সম্মান থাকবে। এরকম মানে হাইওয়ানে পরিণত আমাদের হয়েছে যে একজন কিন্তু ভয় করা দরকার। কেউ যদি নিজের ইসলাম করতে চায়, যেগুলো একজনকে ভয় শ্রদ্ধা করা দরকার। আমার সাহেব মুহসিন আল্লাহ আমার কাছে শ্রদ্ধা আমার দরকার বলে, যে কাউকে ভয় করে না সে কখনো তার ইসলাম হতে পারে না। মুসলিম ইমাম সাহেব সম্মানের কাছে সিগারেট টানতেছে, ইমাম সাহেব কতটুকু সম্মান করে, ভয় করো হুজুরের সম্মানে তোমার সিগারেট খাও, বইলে থাকলে তোমার ইসলাম হয়। আস্তে আস্তে আত্মশুদ্ধি হইতে পারে। কাউকে বই করে শোনো, আমি কেন বই করতাম, আমি তোমার মানুষ জেনে পারি এমনি শুনো। ইমাম সাহেবকে দেখতে তো অন্তত গুনাহ থেকে বিরত থাকা, তিনি আল্লাহর লোক, আল্লাহওয়ালা মুসলিম ইমাম, আমাদের নেতা। এই মানুষ হাইওয়ান থেকে মানুষের জিন্দগি গঠন করার জন্য আল্লাহ পাক কি নাযিল করেছেন ভাইরা? কোরআন নাযিল করেছেন। এই জন্য আমরা আমাদের সন্তানকে হাইওয়ান বানাবো না, ইনসান বানাবো। কি বানাবেন? ইনসান। ইনসান বানানোর জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া ইনসান হবে না। সন্তানের হাতে টাচ মোবাইল তুলে দিবেন, এটা হাইওয়ান হবে না ইনসান হবে? হ্যাঁ, সন্তানের সঙ্গে সন্তানের মা 14 গোষ্ঠীর বইতে যাবেন, এটা হাইওয়ান হবে না ইনসান হবে? এই সন্তান বড় আপনাকে পিটাবে, তার মাকে পিটাবে, আপনি তাকে সভ্যতা শিখালেন, বক্তব্য শিখালেন যে মা বাবার পায়ের নিচে সন্তানের, আল্লাহ রাসূল বলেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রাসূল বলেন রিজা রব্বি রিজাল ওয়ালিদাইনি, পিতার সন্তুষ্ট হয়েছে, সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। কোন কথা? বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন উফিউ وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما ليبلغن عندك الكبر أو كلاهما فلا تقل لهما أف। মা বাবা উফ বলবে, এরকম ব্যবহার সন্তান করতে পারবে না। এই শিক্ষা কোরআন থেকে আপনি আপনার সন্তানকে দেন। আপনি তো আপনার মা বাবার খেদমত করেন না, এটা দেখে আমার বাপে দেয়া হয়েছে, আমার দাদির খেদমত করছে না, আমিও বড় ভাইয়ের খেদমত করব। আপনি আপনার মা সেবা করেন, মা বাবার খেদমত করেন, মা বাবার চাহিদা পূরণ করুন।
বান্দার চাহিদা পূরণ করবে, মা উহ বলবে, বাবা উহ বলবে, এতটুকু খারাপ ব্যবহার বাবা মার সাথে করা যাবে? বলছে কে? আল্লাহ। বলছে উফ বলা যাবে না। এই জন্য আমার প্রিয় মুহতারাম ভাইরা, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানানোর চিন্তা ফিকির করি। এতদিন তো দুনিয়া কামানোর চিন্তা ফিকির অনেক করেছে আমাদের সন্তানদেরকে, অনেক টাকার মালিক হবে, অনেক আসবাবপত্রের মালিক হবে। এখন আমরা একটু মানুষ বানানোর চিন্তা করি। আল্লাহ পাক আমাদের সন্তানকে পরিপূর্ণ মানুষ হওয়ার তৌফিক দান করুন। বাকি আলোচনা আস্তে আস্তে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে